সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী যখন বিমারে রয়েছে, দুনিয়া থেকে চলে যাবে, ঠিক এমনই সময় ইসরাতে আজরাইল আলাইহিস সালাম চলে আসলে অনেক লম্বা কথা আমার নবী পাককে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি থাকবেন না, চলে যাবে। আল্লাহ বা জিজ্ঞাসা করতে বলেছে, আপনি যদি যেতে চান আমাকে ইজাজত দিয়েছে, নিয়ে যাব। ভেবে দেখুন, ভেবে দেখুন, নবীকে জান কবজ করতে এসেছে আজরাইল, জিজ্ঞাসা করছে, হুজুর আপনি যদি যেতে চান তবে আল্লাহ বলেছে, না হয় চলে যাবো এক্ষুনি। কি গো, আমাদের কাউকে বলবে? কিন্তু সমাজে একদল মুনাফিক আছে যারা বলে নবী আমাদের মতো। এরা হলো মুনাফিক। কেন এই কথাগুলো বলে? যদি নবীর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়, প্রেম ভালোবাসা তৈরি দূরত্ব হয়ে যায়, তাহলে ঈমানটা চলে যাবে। ঈমানটা চলে গেলে জালিমগুলো আমাদেরকে যখন কতল করবে আমরা জিততে পারবো না। আর ঈমান যদি থাকে, পৃথিবীর বড় বড় শক্তিগুলো ইসরায়েলের পাশে দাঁড়াবার পরও প্যালেস্টাইনের কাছে মাথা হ্যাট করতে বাধ্য হয়েছে। জানেন না? বসেছে এটা চুক্তি করার জন্য। শোনেন না কেন? ইমানে যেতে, ক্ষমতায় নয়। যদি ক্ষমতায় জিততো তাহলে আমেরিকার কাছে কে আছে? ব্রিটেনের কাছে কে আছে? ফ্রান্সের কাছে কে আছে? তাদের কাছে পারমাণবিক বোমা আছে, AK-47 আছে, মিসাইল আছে, রকেট আছে, কত কি আছে রে বাবা, নামও জানি না। আরো হয়তো গোপনে গোপনে অনেক কিছু রেখে দিয়েছে, মানুষ মারার কল। আমাদের কাছে কিছু নেই, আমাদের কাছে প্রেম আছে, মানুষকে বাঁচাবার কল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ঈমান, এই ঈমানে আজকে প্যালেস্টাইন কিন্তু অল্প হওয়ার পরও আবার যা গুটি কত মুসলিম দেশ আছে, সেই মুসলিম দেশের বেশিরভাগ দেশের মাথায় আবার সব মুনাফিক বসে আছে। খারাপ নিচ্ছেন আমার কথা? আপনি খেয়াল করে দেখুন, ওদিকে প্যালেস্টাইনকে মারছে, আরব সেখানে নাচছে। শুনছেন? মদের দোকান করে আর করে মেয়ে ছেলে নিয়ে আনলে সারা রাত ধরে নাচ হচ্ছে, আর ওইদিকে আমার ভাইদেরকে মেরে উজাড় করে দিচ্ছে। তাহলে বলুন, বুঝতে পারছেন কি হচ্ছে দুনিয়ায়? আমাদের কেউ নেই গো। আমি আগে বললাম না, আল্লাহ রসুল ছাড়া কেউ। বলবেন তো? আর এই দুজন কি ধরুন, পৃথিবীর সবাই নেই তো কি হয়েছে? আপনি কামিয়াব হবেন। বদরের ময়দানে যেমন একদিকে 1000-এর উপরে ছিল, আর একদিকে 313 জন শুধু ছিল। 1000-এর দিকে পৃথিবী তখন ছিল, হয়তো সামনে না এলো ওদেরই সাথে ছিল, আর 313 দিনের দিকে কেউ ছিল না। এখন সামনে যেটা দেখা যাচ্ছে, 1000-এর দিকে যারা রয়েছে তাদের হাতে তরোয়াল রয়েছে, তাদের হাতে তীর রয়েছে, বল্লম রয়েছে, ঢাল রয়েছে, ঘোড়া রয়েছে, যুদ্ধের নানা রকম সামান রয়েছে, গায়ে লোহার ড্রেসও রয়েছে, যুদ্ধ তারা করতে এসেছে 1000-এর অধিক লোক নিয়ে। আর আমার রাসূলুল্লাহর সাথে মাত্র 313 জন রয়েছে। তাদের হাতে ঢাল নাই, তরোয়াল নাই, কিছুই নাই। খেজুরের ডাল নিয়ে ছিঁড়াপাটা জামা পরে খালি পা হাঁটতে লেগেছে। সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী, সাহাবারা তোমরা কি করে ওদের সঙ্গে জিতবে? ওদের কাছে ঘোড়া আছে, তরোয়াল আছে, ওদের কাছে হাতি আছে, তোমরা খালি পায়ে হেঁটেছো। ওদের গায়ে লোহার ড্রেস আছে, তোমাদের জামা কোনোই তো ছিঁড়া ফাটা। ওদের হাতে তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, আর তোমরা তো কেমন করে খাজিরের ডান নিয়ে আছো। ওদের সঙ্গে জিতবে কি করে? ওদের সংখ্যা তোমাদের থেকে 3 গুণ বেশি। তারা কি বলেছিল? তুমি আমি অনেকে বলি, ভাইজান কি হবে, কি হবে, ওদের হাতে সব আছে, ওদের দিকে সব আছে। বলে না, বলে না, অনেকে বলে। তাদেরকে জানিয়ে দিয়ে আজকের এই মেসেজটা শুনে রেখে দাও, কার দিকে কি আছে আমার দেখার দরকার নাই। সাহাবারা বলেছিলেন, নবীর পাগলেরা শোনো, ওদের দিকে তরোয়াল থাকতে পারে, তীর থাকতে পারে, বল্লম থাকতে পারে, সৈন্য থাকতে পারে, যুদ্ধের ড্রেস থাকতে পারে, সব থাকতে পারে, সংখ্যা বেশি হতে পারে। ওদের দিকে যা থাকে থাকুক গে যাক, আমাদের দিকে আল্লাহর বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ।
আমার স্লোগান দিতে হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, রাসূলুল্লাহ স্লোগান দাও, ঠিক আছে। আমি কি বলছি শুনছেন? তোমরা আজকে ঘেবড়ে যাচ্ছ কেন? ইমান দুর্বল। এই দুর্বলটা হলো কি করে? খারাপ সোহবতে বসা, খারাপ খাওয়া খাওয়া, আর এইটাই তো খাওয়িয়ে আমাদেরকে দুর্বল করে দিচ্ছে তো। আর আমাদের সোহবত এলে আমরা কি বলবো? এই দরুদ শরীফ বেশি বেশি করে করো, আর কোন জালিমকে ভয় করো না, তাদের দিকে দুনিয়া থাক, তোমাদের দিকে আল্লাহ ও রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভেবে দেখো, এ ডাকছে, ও ডাকছে, সে ডাকছে, ও ডাকছে, চারটে পাঁচটা দিক থেকে ডাকছে, তোমায় ভাবতে হবে না যে কোন দিকে যাব? যেদিকে তোমার নবীর খানদান আছে সেদিকে যদি থাকো, নবীর খানদানের দিকে নবী নেই, ওই দিকে থাকবে নাকি? এগুলো তোমাদের তো ভাবতে হবে না। হুজুর আমরা গুটি গুটি কত কি হয়েছে, ফাইসাল্লাহ কার হাতে? তোমার হাতে না ওদের হাতে? কার হাতে? আল্লাহর হাতে। তোমরা যে থানার মানুষ, এ থানায় একজন আল্লাহর ওলি ছিল, অনেক পুরাতন কথা বলেছিল, কেউ না আমার সাথে থাকুক, আল্লাহর ফেরেশতারা আমার পাশে দাঁড়াবে। তোমরা তো সেই থানা। হ্যাঁ, আমি আর নাম বললাম, খুঁজে লাও, মুরব্বী নাম বলে দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে ঘাবড়াচ্ছ কেন? থাকবে তো আমাদের সাথে, আছো তো নাকি? থাকবে মজবুত হয়ে, দম থাকে প্রকাশ্য থাকো, আর না হয় দিল থেকেও জুড়ে থাকো। মনে রেখে দিবে, পৃথিবীর সবাই যদি একদিকে হয়ে যায়, তুমি যদি দুজন একদিকে থাকো, মনে রেখে দিও, কি তিনজন থাকো, কি একজনই থাকো, তুমি যদি হকের পক্ষে থাকো, কামিয়াবি তোমার দিকেই আসবে। জোরে বলুন। কেন? আল্লাহ হক, হকের পক্ষে থাকে, আল্লাহ ন্যায়, ন্যায়ের পক্ষে থাকে, আল্লাহ সত্য, সত্যের পক্ষে থাকে, আল্লাহ মজলুমের পক্ষে থাকে, জালিমের পক্ষে নয়। জালিম যত ভিআইপি হোক, জালিমের জেট প্লেন থাকতে পারে, ভিআইপি থাকে, রকেট থাকতে পারে, যুদ্ধ জাহাজ থাকতে পারে, সৈন্য থাকতে পারে, মিলিটারি থাকে, যত থাকে থাকুক গে। জাপানে কি হচ্ছে খবর পাও না? এই খবর টবর রাখো, বলবে তো জাপানে কি হচ্ছে শুনেছো? এমন ভূমিকম্প সুনামি হয়েছে, খোদার মারে পড়ে গেছে। কেন? এত উন্নত মানের এই আছে, হ্যান আছে, তার সামলা না। খোদার মার, দুনিয়ার বার। কিছুদিন আগে একটা বিমার এসেছিল না? হ্যাঁ, সব বড় বড় নেতা, বড় বড় সব দাদা, বড় বড় পাওয়ার, বড় 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 ক্ষমতাশালী লোক সব বলছিল না আমেরিকার এই আছে। কোথায় রে তোরা? কোথায়? বউকে পাঠিয়ে দিতে সেই পাহাড়ের মাথায় ঘর রেখেছে, সব পয়সা আছে, এখানে ঘর সেখানে ঘর, ওখানে চলে যা, তুই ওখানে থাক। এ পানির বীজখানে বসে আছে, সাগরের বীজখানে কোন একটা দ্বীপ কিনে রেখেছে, সেখানে ঘর করে বসে। কি খবর? স্বামী স্ত্রী এক জায়গায় নেই? বলছে না, এক জায়গায় হওয়া যাবে না, রোগ ধরে যাবে। আর তোমরা কি করছিলে? কোনো টেনশন ছিল? ইমানদারকে জিজ্ঞেস করো তো, টেনশন আছে নাকি? টেনশন ছিল? কিছুই টেনশন নেই। কোথায় কি হয়েছে কোন ধান দেয়নি কি? তাহলে ভেবে দেখো, কেন? ইমানদার জানে খোদার বিনা হুকুম ছাড়া রোগও মানুষের শরীরে ঢুকতে পারে না। শুনছেন না? শোনেন? খোদার বিনা হুকুম ছাড়া ঢুকতে পারে। ইমানদারের যদি বিমার হয়, জানতে হবে ইমানদারের গুনাহ মাফ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার বিমারকেও বড় নিয়ামত মনে করে। আল্লাহ দুনিয়ায় মাফ করে দাও খোদা, পরকালে যেন শাস্তি দিও না। ইমানদাররা বলে না? বলে না? বলুন আব্বা জানরা। হ্যাঁ বলে। আমার ঘরের ভাই আপনারা একদম ঘাবড়াবেন না, আল্লাহ আছে। আপনাদেরকে ঘাবড়ানো হচ্ছে, ফটো তুলে তুলে ছাড়া হচ্ছে, দেখছেন না? এখানে মারছো, কোনে মারছো, ঘাবড়ানো হচ্ছে, ঘেবড়ে যায়। আর ওরা জানে जो डर गए ও যে ঘেবড়ে যাবে শেষ। মরার আগে মরে যাওয়া বলে না, তো মরার আগে আমাদেরকে মেরে ফেলছে। তো আমাদের ভাইগুলো মরার আগে মরিসনি বাবা, মরার আগে মরিসনি। হ্যাঁ, তা বলে কাউকে জুলুম করুনি, আবার হারাম। জুলুম করা হারাম, কিন্তু কেউ তোমার মা বেটি তোমাকে শেষ করতে এলে তাকে ছেড়ে দেওয়াটাও হারাম। শরিয়াত শুনছো তো নাকি? হ্যাঁ, শরিয়াত বলছি। আল্লাহ নবী মক্কায় ছিলেন, ধৈর্য আছে বলবো একটু। তোমরা তোমার সব টান ফান ছাড়া আমার পছন্দ হয়। কি হবে ইমাম সাহেব? বলবো না থাকবে? মারা গেছে?
বোঝো, আল্লাহ নবী মক্কায় ছিলেন, হক কথা বলছিলেন, নাই কথা বলছিলেন, মানুষের কথা বলছিলেন, ইনসাফের কথা বলছিলেন। আরে নামাজ তো অনেক পরে এসেছে রে বাবা, রোজা অনেক পরে এসেছে, মেয়েরাজ থেকে এনেছে। মেয়েরাজে নবী গেছে 621-এ, আর 610 থেকে নবী দিনের কাজ করছে। শোনো ওয়াজগুলো শোনো, আমাদেরকে গুমরা করা হয়েছে, গুমরা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যে কাজা করবে তাকে আল্লাহ ছাড়বে না, শাস্তি আছে। হ্যাঁ, তওবা করলে আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তুমি শাস্তি খেতে যাবে? নামাজ পড়ো। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এনেছে। তার আগে নবী কি করেছে? তার আগে নবী জালিম বাদশাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করেছে, যারা নারীদেরকে হত্যা করতে তাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা নারীদেরকে কি বলে শোষণে শুধুমাত্র ভোগের জিনিস মনে করত তাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা গরিবদের ঘরে বাজারে নিলামে তুলতো বিক্রি করত তাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা এতিমদের ঘরে জুলুম করত তাদের বিরুদ্ধে লড়াই করেছে। এক কথায় দুনিয়ায় যত বদমাই সন্ত্রাস জালিম ছিল সবার সঙ্গে লড়াই করে সবার ঠিকানায় পৌঁছে দিয়ে পুরো জঙ্গল পরিষ্কার করে শান্তির আলো জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। নারী দিবে কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম নারী দিবে। তারপরে যখন আলো ফুটিয়ে দিয়ে বাগান পরিষ্কার হয়ে গেছে, আর কোনো সন্ত্রাস নেই, জুলুম নেই, খুনি নেই, রেপিস নেই, অত্যাচারী নেই, আল্লাহ তখন নবীকে ডাক দিয়েছে, বন্ধু আসুন মেরাজে। আমার নবী মেরাজে গেলেন, যাবার পরে আমার আল্লাহ নবীকে নামাজ দিলেন, রোজা দিলেন, একটার পর একটা কাজ দিচ্ছে। যান ওই বাগানে এবার এইগুলো চাষ করুন, ভালো জায়গা হয়ে গেছে চাষ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যদি কোনো খারাপ জমি থাকে সেখানে চাষ হয়, আগে চাষ যোগ্য করা হয়, চাষ যোগ্য হওয়ার পর তারপরে চাষ করতে হয়। তো এই জমিন পৃথিবীর চাষের জায়গা ছিল না, বাপগুলো ছেলেকে খুন করত, মেয়েকে জ্যান্ত পুঁতে দিত, একটু শক্তিশালী কোনো গরিবদের ঘরে গলায় কোমরে বেড়ি বেঁধে বাজারে বিক্রি করত। নারী ভোগের জিনিস ছিল, খুন, রাজানি, জিনা, ব্যভিচারী, পৃথিবী অশান্তির আগুনে জ্বলে গিয়েছিল। এই জমিনে কি করে নামাজের চাষ হবে, কি করে রোজার চাষ হবে? আগে জঙ্গল পরিষ্কার করে জমিনকে তৈরি হয়েছে, কোনো সন্ত্রাস নাই, জুলুম নেই, অত্যাচার নেই, রাহাজানি নেই, খুন নেই, মানুষের মধ্যে মনুষ্যত্ব জেগেছে, মানব বন্ধন হয়েছে, মানুষ মানুষকে ভালোবাসছে। তখন আমার আল্লাহ বলেছে এবারে জঙ্গল তো পরিষ্কার, আর তো কোনো জালিম নেই, অতএব এবারে আপনি এই জমিনে চাষ করেন, নামাজের চাষ, রোজার চাষ, হজের চাষ। মাথায় ঢুকছে আপনাদের মহল্লায়? তাহলে কি হবে? তাহলে আমাদেরকে সমাজে নোংরা, আবর্জনা, সন্ত্রাস, চোর, ডাকাত, খুনি, জালিম বাড়ছে না বাড়ে না? এদের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লড়াইয়ে কত সাহাবাদের জীবন গেছে, কত সাহাবাদের ঘর গেছে, সন্তান গেছে, পরিবার গেছে। তোমার আমার যদি যায় অসুবিধা আছে? কথা বলছো না তো? মনে রেখে দিও, অত সহজ নয়, আল্লাহ সবাইটা নেবেও না। এই পৃথিবীতে কত কোটি কোটি টাকার মালিক আছে, মসজিদে একটা পাখাও দিতে পারেনি, ভ্যান চালিয়ে খায়, মসজিদে তার পাখা চলছে, আছে না নাই? আল্লাহ একটা নিয়ে চোরটা লেয় না কেন? একে আল্লাহ পরকালে দিতে চাই, ওকে দেবে না। এই পৃথিবীতে জান তো সবার আছে, আজ নাই কাল যাবে। কেউ মদ খেয়ে মরে, কেউ চুরি করতে গিয়ে মরে, কেউ জেনা করতে গিয়ে মরে, কেউ মারপিট করতে গিয়ে মরে, কেউ ডাকাতি করতে গিয়ে মরে, কেউ বেঈমানের জন্য লড়াই করতে গিয়ে মরে, কেউ আবার আল্লাহ ও রসুল, এতিম, গরিব, অসহায়দের ঘরে কথা বলতে গিয়ে শহীদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু তো সবার হবে, সবাইকে আল্লাহ জান্নাত দেবে না। যাকে আল্লাহ দিতে চায় শহীদের মর্যাদা, তাকে ডেকে লাই, তুই এই দিকে আয়, তুই লড়, তুই লড়। আবার কেউ কেউ লড়াই করতে 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 50 বছর কেটে দেয়, হাজারো দুশ্মন তার ভর্তি, তার বিষখান দিয়ে আল্লাহ তাকে বাঁচিয়ে বাঁচিয়ে গাজী বানায়, শহীদ করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ চেয়েছে ও গাজী হোক, ওকে শহীদের মর্যাদা দেবো না, গাজীর মর্যাদা দেবো। কথা কিছু মাথায় ঢুকছে? তেনাদের মধ্যে থেকে একজনের নাম বলছি, শোনেন। হযরতে খালিদ বিন ওলীদ। আমাদের যুবকগুলো নাম শুনেছি না? কে ইনি? বলো। হযরতে খালিদ বিন ওলীদ ইনি কে? আমার নবীর একজন সাহাবী। প্রথম দিকে কিন্তু আমার নবীর সাহাবী ছিলেন না, প্রথম দিকে আমার নবীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। শুনছো?
তাহলে তোমাদের মধ্যে অনেকে হয়তো একদিন আমাকে ভুল বুঝেছিলে, দূরে ছিলে, আজ যদি কেউ পরিবর্তন হয় তওবা করে, তার ফিরে আসা দরকার আছে। কথা বুঝে আসছে? কেন আমরা তো সেই নবীর দিনের কাজ করছি। এই ঘটনাগুলো ঘটেছে কেন? যাতে করে ভবিষ্যতে আবার এরকম ঘটনা আসবে। আমরা মনে করি কারবালা সেই ইমাম হোসাইনের সময় হয়েছিল। কে বলেছে? যুগে যুগে কারবালা হয়, যুগে যুগে কারবালা হয়, কিন্তু সব কারবালা ওই কারবালাকে দেখে শিক্ষা নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো মডেল, ওটাকে দেখে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, ওটাকে দেখে আমাকে এগিয়ে যেতে হবে। কথা মাথায় ঢুকেছে? হযরতে খালিদ বিন ওলীদ উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াই করেছিলেন। ওনার নেতৃত্বে 70 জন সাহাবা হুজুর শহীদ পর্যন্ত হয়েছিল। এত বড় পাওয়ারফুল যোদ্ধা ছিল, শুনছেন তো? কিন্তু একদিন ওই উহুদের ময়দানে নবীর একটা কৌশল, যুদ্ধও তো একটা কৌশল, তো ওই রণকৌশলটা দেখে খালিদ বিন ওলীদের ব্রেনে বা হৃদয়ে একটা তোড়পাড় শুরু হয় যে মুহাম্মদ রাসূল জানলো কি করে? কেন তারা ঠিক করেছিল যে মুসলমানরা যখন নামাজ পড়বে আমরা যে হামলা করব। তার মানে তারা জানে মুসলমানরা লড়াইয়ের ময়দানে এলেও নামাজ ছাড়ে, আর আমরা কি করছি ভাবুন। তাহলে আজ থেকে পড়বেন তো নামাজ, ইচ্ছা করে কাজা করবেন না। মনে থাকবে তো আমার ভাই বোনের, ইচ্ছা করে কাজা করবেন না। কিন্তু আমার নবী পাক কি করলেন? অর্ধেক লোককে নামাজ পড়ালেন, অর্ধেক লোককে লড়াই করালেন। লড়াই, ইনাদের নামাজ হয়ে গেল, ইনারা লড়াই করতে শুরু করলো, ওনারা এসে আমার নামাজ পড়লো। খালিদ বিন ওলীদ ভাবছে এই প্ল্যানটা তো আমি করেছিলাম, মুহাম্মদ রাসূল জানলো কি করে? তখন উনি বুঝতে পারলেন ইনাকে জানিয়েছে তিনি, যিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনার মধ্যে চেতনা শুরু হলো। যুদ্ধের পরে পরেই তিনি আমার নবীর কদমের কাছে এসে পড়লেন, হুজুর আমাকে সুযোগ দেন, আমি ভুল করেছি। আল্লাহর নবী বায়াত করে দিলেন, তওবা করে দিলেন, আর না হয় বাবা, তওবা করে দিলেন। খালিদ বিন ওলীদ আমার নবীর পাশে এসে 120টা লড়াই করেছে। 120টা বলুন আল্লাহু আকবার। আর 120টা হুজুরের নেতৃত্বে হয়েছে, আর 120টাতেই হুজুর জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, এক লড়াইয়ের ময়দানে হুজুর লড়াই করছে। একটু খালিদ বিন ওলীদের কথা বলি, কি গো শুনবে না? আরে আমাদের হিরো এইগুলো। আমার যুবক শোনো, তোমার আমার হিরো হচ্ছে ইনারা, খালিদ বিন ওলীদ, ইনারা আমার তোমার হিরো। কাদের জন্য লড়াই করেছে? জমি জায়গা দখলে না, এতিমদের জন্য, বিধবাদের জন্য, অসহায়ের জন্য, বঞ্চিতদের জন্য, গরিবের জন্য, মজলুমের জন্য ইনারা লড়াই করে পৃথিবীর জালিম সন্ত্রাসদের ঘরে পিছিয়ে দিয়ে গরিবকে হাসিয়েছে, এতিমকে সাহারা দিয়েছে, বিধবাকে খুশি করেছে, তাদেরকে বাঁচার জায়গা ইনারা করে দিয়েছে। ইনারাই তো রিয়েল হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদের ঘরে দিলে জায়গা দাও। কাকে জায়গা দিয়েছো? কি অর্ধেক কাপড় পরে নাচছে, সে তোমার আমার বুকে কি করে থাকে? যে তার নিজের ইজ্জত আল্লাহ দিয়া নিয়ামতকে সামলাতে পারে না, সে তোমার আমার বুকে থাকে কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আবার কিছু কিছু ভাই আছে এমন লোককে ধরেছে যারা অ্যাড দিচ্ছে সাবানের, মাখলেই ফর্সা হয়ে যাচ্ছে। এমন কোন সাবান আছে বলবেন তো? কিন্তু অ্যাড দিচ্ছে না, দেয়নি, যে মাখার পরে ফর্সা হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ ওইসব কি সব বেরিয়েছে, সুপুরি, গুটকা, গুটকার অ্যাড দিচ্ছে যে খেলে নাকি শরীর চাঙ্গা হয়। হয় এটা ধ্বংস করে। যারা মানুষকে এইভাবে প্রতারণা করে, ঠকায়, মিথ্যার আশ্রয় নেয়, তারা কখনো তোমার আমার মোস্তফার গোলামদের, মোস্তফার উম্মতদের কখনো হিরো হতে পারে? আমাদের হিরো হবে কে? হযরতে সালাউদ্দিন আইবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বয়স? 9 বছর বয়স। কত? বাজারে গেছে, শুনছো তো ভাইরা? 9 বছর বয়সের বাচ্চা বাজারে গেছে মসজিদের মেহরাব কিনতে। মেহরাব বোঝো ভাইরা? বসে নয়, দাঁড়িয়ে, দাঁড়িয়ে যেই সিঁড়িটার উপর দাঁড়িয়ে খুতবা দেয় ওটাকে মেহরাব বলা হয়। আগেকার সময় ফার্নিচারের হতো, এখন সব মানুষ পয়সার কুঞ্জুসি হয়ে গেছে, মার্বেল টার্বেল দিয়ে। আগে সব কাঠের হতো, খুব সুন্দর সুন্দর ডিজাইন। তো 9 বছরের বাচ্চা চাচার সঙ্গে বাজারে গেছে ওই মেহরাব কিনতে।
ওপরে একটা সুন্দর করে মেহরাব সাজানো আছে, খুব সুন্দর কারুকার্য। সালাউদ্দিন আইবি 9 বছরের বাচ্চা দেখে বলছিল, চাচা ওই মেহরাবটা কেনেন না, আমাদের মসজিদে দেবো। দোকানদার বলছে, না ওটা বিক্রি না, ওটা গিফটের জিনিস। ছেলে বলছে, বালক 9 বছরের সালাউদ্দিন বলছে, হুজুর, দোকানদারকে বলছে আমাকে তাহলে গিফট করেন না, আমি মসজিদে দেবো। দোকানদার বলছে, এটা তাকে গিফট করব, এটা আমার উদ্দেশ্য মসজিদে আকসাতে লাগাবো। কোথায়? যে মসজিদে লড়াই হচ্ছে না, ওই মসজিদে আকসাই যে লাগাতে পারবে তাকে আমি এটা দেবো। তখন মসজিদে আকসা কাদের দখলে? সেলিবীয় সৈন্যদের হাতে, খ্রিস্টানদের হাতে। শুনছেন? মসজিদে আকসার অনেক, মসজিদের তো অনেক গুরুত্ব, মসজিদে আকসার অনেক গুরুত্ব আছে। একটা গুরুত্ব হলো এটা, মসজিদে আকসা যার হাতে থাকে পৃথিবী তার হাতে থাকে, এটা মসজিদে আকসার গুরুত্ব। তাই মসজিদে আকসাকে নিতে চাইছে, পৃথিবীর রাজত্ব করবে ওরা। শুনছেন তো নাকি? কি হবে না হবে সে ভবিষ্যৎবাণীও নবী করে গেছে, ও বিষয়ে এখন বলা সময় নাই, বলছি না, সময় এলে বলবো। আমি যেটা বলছি শুনুন, 9 বছরের বাচ্চাকে বলছে মসজিদে আকসাই যে লাগাবে তাকে আমি দেবো, এটা মসজিদে আকসাই লাগাবার জন্য খুব সুন্দর করে করেছি। দোকানদারের আশা, তখন মসজিদে আকসা দখলে আছে সেলিবীয়দের হাতে। পৃথিবীতে যারা শক্তিশালী শাসন করছে, হযরতে সালাউদ্দিন আইবির জবান থেকে বেরিয়ে গেল, ইনশাআল্লাহ আমি এটাকে মসজিদে আকসাই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, আরো উচ্চ আওয়াজে বলুন। আর আজকে আমার ঘরে জন জন ছেলে নিজের গ্রামের দুটো ফুটো মস্তানকে দেখে বলছে হুজুর মারছে। শুনছ? জুলুম ইসলামে হারাম, জান বাঁচানো ইসলামে ফরজ। জুলুম ইসলামে হারাম, জান বাঁচানো ইসলামে। যদি কোনো মুনাফিক মুসলিম কোন জালিমের সঙ্গে হাত মিলিয়ে তোমায় খাঁচাই বন্দি করার প্ল্যান করে, তোমার ও তোমার বাচ্চার পরিবারের জান বাঁচানোর জন্য তার বিরুদ্ধে লড়াই করা ফরজ। শুনছেন না শোনেননি? আমি শরিয়াত বলছি, কে নেবেন না নেবেন তার ব্যাপার। মসজিদে আকসায় ওইটুকু বাচ্চা ছিলেন, 9 বছরের বাচ্চা, সবাই হাসছে। দোকানদার বলছে আলহামদুলিল্লাহ, কেউ তো একজন বলেছে যাদের বিরুদ্ধে লড়বে। কাদের বিরুদ্ধে বলছি বুঝতে পারছেন না? তখন তারা বিরাট পৃথিবীর শক্তিশালী সাংঘাতিক সৈন্য, তাদের তারা পুরো দখল করে রেখেছে, লক্ষ লক্ষ সৈন্য দিয়ে। সালাউদ্দিন আইবি আল্লাহ বড় করলেন, একটু বলেলি। সালাউদ্দিন আইবি বড় হলো, মিশরের রাজা আল্লাহ বানালেন, গভর্নর হলেন, মিশরের ক্ষমতা পেলেন। 12,000 সৈন্য নিয়ে রওনা দিলেন। সেই 9 বছরের বয়সের কথা, চলো আল্লাহর ঘর সন্ত্রাসদের হাত থেকে মুক্ত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যারা আমাদের কাঁধে উঠে গদিতে বসে, তারাই আল্লাহর ঘরকে একটার পর এক মিটাচ্ছে। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, কেউ মসজিদকে মাদ্রাসাকে ডাইরেক্ট মিটাচ্ছে, কেউ শিক্ষক বন্ধ করে মিটাচ্ছে। একটু খোঁজ খবর লাও। আর তাদেরকেই কাঁধে করে আমরা তুলছি। আর আমাদেরই ঘরের বাচ্চা সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য রওনা দিয়েছে। কত? 1 লক্ষর ওপরে সেলিবীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে। তাদের উন্নত মানের ড্রেস আছে, তরোয়াল আছে, সব আছে, আগিয়ে যাচ্ছে। সালাউদ্দিন আইবিকে 12,000 সৈন্য বলছে হুজুর ওদের বিশাল আছে। সালাউদ্দিন আইবি বলেছে, শোনো আমি না আল্লাহকে খবে দেখেছি। হুজুর বলেছে তুই বাবা জিতবি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বিশ্বাস আছে রাসূলুল্লাহর উপরে, আল্লাহর উপরে, সালাউদ্দিনের পাশে দাঁড়াবে। সবাই যদি বেরিয়ে যায়, নবী যখন বলেছে জিতবো, আমি একা লড়লেও জিতবো। শুনছেন না শোনেননি? অতএব ওদের লক্ষ্য কেন? কোটি থাকলো এ থেকে পিছু বা সালাউদ্দিনের জায়গা নাই, কেন নবী জানিয়ে দিয়েছে তুই জিতবি। লড়াই শুরু হয়ে গেল। 12,000 সৈন্যের মোকাবেলায় লক্ষ লক্ষ সেলিবিয়ারা পালাবার রাস্তা খুঁজে পেলুনি। মসজিদে আকসা ফাতে হলো, নারে তাকবীর, আল্লাহ আকবার, আজান শুরু হয়ে গেল। পৃথিবী খবর ছড়িয়ে যাচ্ছে, সবাই খুশি বানাচ্ছে। স্বাভাবিক, সন্ত্রাসের হাত থেকে আল্লাহর ঘর মুক্ত হয়েছে, খুশি, আমাদের খুশি বানাচ্ছে। সালাউদ্দিন আইবি কিন্তু ঘরের দৌড় দিয়ে মন খারাপ করে বসে আছে। প্রধান সেনাপতি, প্রধান উজিররা, সব মন্ত্রীরা এসে বলছে হুজুর
এত মহান কাজ আল্লাহ আমাদের ঘরে করালেন, বিশ্ব শুকরিয়া আদায় করছে, খুশি করছে, আনন্দ করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, ফুর্তি করছে, ফিস্টি করছে, খাচ্ছে, আর আপনি মন খারাপ করে আছেন। সালাউদ্দিন আইবি বলল, শোনো বাবা, আমার ভেতরে একটা প্রশ্ন জেগেছে। আমার নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছিল মুনাফিকরা। ওয়াজ শুনছেন? যেটা ওয়াজই করছি রে বাবা, ইসলামের ইতিহাস শোনাচ্ছি। শোনো বাবা, 1 লক্ষ কেন 1 কোটি থাকলেও সালাউদ্দিন পিছুতো না। প্রকাশ্য দুশ্মনের মোকাবেলায় আল্লাহ কামিয়াবি দিয়েছে। কামিয়াবি হওয়াটা আল্লাহ যুগ যুগ দিয়ে আসছে। প্রকাশ্য দুশ্মনের বিরুদ্ধে লড়াই করা সহজ, জিতাও সহজ, কিন্তু আমাদের মধ্যে একদল মুনাফিক আছে। এদেরকে যদি আমি সালাউদ্দিন ঠিকানা না লাগাতে পারি, কষ্ট করে মসজিদে আকসা উদ্ধার আল্লাহ করালেন, এই মসজিদে আকসা আবার জালিমদের হাতে চলে যাবে। সেদিনের কথাই মসজিদে আকসা চলে গেছে না যায় না? জানো কিছু? চলে গেছে। কথা মাথায় ঢুকছে? তাহলে হুজুর বলেছিল কি, মুনাফিক যদি ঠিকানায় না লাগাতে পারি, তো হুজুর কি করলেন? তড়িঘড়ি হুজুরের কথাকে অনেকে গুরুত্ব দিল না, যেমন আমার কথাকে অনেকে গুরুত্ব দেন। আমি প্রায় বলি, মুনাফিক থেকে সাবধান হও বাবা। প্যান্ট শার্ট পরা দাড়ি চাচার থেকেও ভয়ানক হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক যদি হয়। আর দাড়িওয়ালা টুপিওয়ালা যদি নবীর আশিক হয়, তার সাথে থাকলেই তো তুই তার সাথে জান্নাত চলে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? তা আমি এটা প্রায় বলি, অনেকে রহস্য করে আমার কথাতে, হুজুরের কথাকেও অনেকে গুরুত্ব দেয়নি, কিন্তু হুজুর তড়িঘড়ি একটা টিম তৈরি করে, সিআইডি, বোঝেন তো, গোয়েন্দা দপ্তর তৈরি করেন, করে হুজুর তাদেরকে বিভিন্ন দেশে ছেড়ে দিল। শহরের সব থেকে বড় মসজিদে যে ইমাম নামাজ পড়ায়, তৎকালীন সময় শুধু ইমাম ছিল না, সেজন পীর সাহেবও ছিল। শুনছেন না? শোনেন? বড় মুফতি ছিল, বড় ফকি ছিল, মুহাদ্দিস ছিল, লক্ষ লক্ষ তার ছাত্র ছিল, আর বড় বড় লোক তাকে সম্মান করত, পিয়ার করত, বিরাট ব্যাপার তার পিছনে 2টো লোক লেগে দিয়েছে, হুজুর গোয়েন্দা। রোজ যায় নামাজ পড়ে যায় ওই গোয়েন্দাগুলো। একদিন নামাজ ফাঁকে সবাই চলে গেছে, কিছু কোড কথা হচ্ছে। কি কথা? নামাজ, পানি কখন হয়, সূর্য কোন দিক দিয়ে ওঠে, এরকম কোড কথা হচ্ছে। এই কোড কথাতে ইমাম সাহেব কোড উত্তর দিয়েছে, মুফতি সাহেব কোড উত্তর দিয়েছে, পীর সাহেব কোড উত্তর দিয়েছে। দিতেই ইমাম বা ওই মসজিদে যিনি ছিলেন, উনি মনে করেছে তাহলে এই লোক দুটো আমারই, সাথে করে নিয়ে ঘরে গেছে। ঘরে গিয়ে বিবিকে বলেছে খেতে দাও, মদ দিয়েছে আর শোরের গোশ দিয়েছে। শুনছেন কি? নাউজুবিল্লাহ বলছেন? আলহামদুলিল্লাহ, ভালো কথা। সেই সময় যদি মসজিদের ভেতরে আর পীর সাহেব সেজে, মৌলী সাহেব, মুফতি সেজে যদি এই হয়, তাহলে আজকে কি হচ্ছে? এই কথাগুলো বলি বলে আমার অনেকে বন্ধু হয়, অনেকে দুশ্মন হয়ে যায়। এক কথা বুঝছেন না? বোঝা দুশ্মন কারা হবে? যারা এই ছাঁচের আছে। কথা বুঝছেন না? বোঝেন না? যেই খাবারটা দিয়েছে এই সালাউদ্দিন হুজুরের আইবি, আরো শিওর, একদম ড্রেস খুলে ভেতরের ড্রেস, আইবি ড্রেস যেই বেরিয়ে যুদ্ধ ছুটাতে গেছে, খপ খপ ধরে ফেলেছে। 3000 আলেম, মুফতি, মৌলানা, পীর সাহেবকে সালাউদ্দিন আইবি কতল করে, যারা মুনাফিক ছিল 3000। তখনকার সময় দিয়ে 3000 প্রকাশ্য দুশ্মনের কাছে টাকালে বিক্রি হয়ে থাকে, তাহলে আজকে আমাদের বাংলাতেও আছে না নাই? তারা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে না কেন? আমি তো তোমাদেরকে বুঝাচ্ছি যে নিজের পায়ে দাঁড়া, নিজের ক্ষমতা খাওয়া, নিজের বাচ্চার কথা ভাব, নিজের কথা ভাব, নিজের কথা ভাব। ও দুনিয়ার লোক বলবে আব্বাস সিদ্দিকী তুমি পরীক্ষা দিওনি, তুমি পরীক্ষায় দিলে অমুকজন পাস করবে। আরে যখন আমি জন্মই হইনি, পরীক্ষা দিবা তো দূরের কথা, তখন বারবার করে 2বার পাস করলো কি করে? বুঝতে পারছেন না? এই কথা বলছি, বুঝতে পারছেন? যখন আমি জন্মই হইনি, পরীক্ষায় বসা তো দূরের কথা, তার আগেও 2বার পাস করেছে না করেন? তাহলে তখন পাস করলো কি করে? মাথায় ঢুকছে না? মনে হয় মাথায় ঢুকছে না? ঢুকছে? এই ঢুকছে না? ঢোকে নে? না ঢোকে বলেন, একটু বলবো ঢুকছে না ঢোকে নে? আমিও পরীক্ষা দিতে বসেছি, ইনিও বসেছে, উনিও বসেছে, ইনিও বসেছে, উনিও বসেছে। আমি না হয় এবারে প্রথম বসবো, আমি না এবারে প্রথম বসবো। এর আগে সব তো বসেছে, তারপরও বড় বদমাইশটা 2বার পাস করেছে না করেনি?
তাহলে হঠাৎ করে আমার বসার বেলায় তোমার বাড়িতে খবর এসছে কেন? আব্বাস সিদ্দিকীকে বসতে মানা করার না হয়, বড় বদমাইশ পাস করে যাবে। তা আমি যখন ছিলাম না, পাস করলো কি করে? এই মাথায় ঢুকছে না? ঢোকে নেই। যদি চালাক হও, কার ছেলে ফেল করছে, কার বাপ পাস করছে দেখার দরকার নেই, আমার ছেলেকে পাস করাতেই হবে। তাতে একটা হোক আর দুটো হোক, পাস করাতেই, হ্যাঁ আমার ছেলে চাকরি করুক। বলুন ইনশাআল্লাহ। বুঝেছেন? আমি আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনেদেরকে বুঝাচ্ছি, পাওয়ারের দরকার আছে না? না। পাওয়ার যদি সালাউদ্দিন আইবির হাতে যায় তাহলে সমাজ ঠিক থাকে, আর পাওয়ার যদি শয়তান, মানুষ মার্কা শয়তানের হাতে চলে যায় তাহলে সমাজে সব শ্রেণী বিপদে পড়বে, সব শ্রেণী বিপদে পড়বে। তাহলে পাওয়ার ভালো জায়গায় দিতে হয়। আসো আল্লাহ নবীর দিকে ফিরে যায়। তাহলে সালাউদ্দিন আইবি হুজুরের কথা হয়ে গেল। আর একজনের কথা বলছিলাম, কি নাম বলবে তো যুবক বলে? হযরতে খালিদ বিন, আহা কি মহান মানুষ ছিল। 120টা লড়াই, এক লড়াইয়ের ময়দানে গেছে, হুজুর পাগড়ি পরতেন, তো পাগড়িটা এখন খুলে পড়ে গেছে। লড়াই করতে গেলে যা হয়, ঘোড়া লাফাচ্ছে, তরোয়াল চালানো, পড়ে গেছে। তো দুজন সামনে দিয়ে আসছে, সবার টার্গেট তো খালিদ বিন ওলীদকে, ওকে মেরে দিতে পারলে মিটে যাবে। শুনছেন না? শোনেন না? সময় সময় আল্লাহ একটা করে পাঠায়, সবার টার্গেট হুজুরের দিকে। বুঝতে পারছেন? সবার টার্গেট এখন, সবাই সুযোগে যুগে ছিল, কিন্তু তুই যতই চেষ্টা করিস, আল্লাহ খালিদ বিন ওলীদকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা খালিদ বিন ওলীদের দিকে টার্গেট সবার। তো হুজুরকে মারার জন্য দুজন আসছে, আর হুজুরের মাথা থেকে পাগড়ি পড়ে গেছে। হুজুর তাদের দুজনকে মারবে তো নাকি? যুদ্ধের ময়দানের নিয়ম কি? ছেলের যদি ধরো আলাদা হয়ে যায়, ঘুরেও দেখবে না। কেন? একবার ঘোরালেই নিজের ধরো আলাদা হয়ে যাবে। একবার ওই দিক ঘুরতে গেলে নিজের ধরো দুশ্মন ছেড়ে দেবে। তো হুজুর পাগড়ি পড়ে গেছে দেখে দুজন মারতে আসছে, দেখার পরও হুজুর পাগড়িটাকে তোলার জন্য ব্যস্ত, নামছে পাগড়ি তুলবে। দুজন আগিয়ে এসেছে, তরোয়ালও তুলেছে, তুলে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলছে, এ খালিদ বিন ওলীদ, শুনেছি তোমার নাম বিশাল। বিশাল নাকি তুমি যোদ্ধা? তোমার মোকাবেলায় কেউ হারে যে জিততে পারেনি, তো তুমি কেমন যোদ্ধা? যোদ্ধার কৌশলী বোঝো না? খালিদ বিন ওলীদ পাগড়ি ঝেড়ে মাথায় লাগাচ্ছে আর বলছে, কেন কি হয়েছে বল না, কি হয়েছে বলবি তো? বলছে, এই যুদ্ধের ময়দানে ছেলে মরে গেল, কেউ ঘুরে দেখেনি, তুমি পাগড়ি তোলাতে ব্যস্ত, তোমাকে তো এক্ষুনি মেরেছিলাম। খালিদ বিন বলল, ওইটাই তো ব্যাপার। মেরেছিলিস? বলছি, মারতে পেরেছিস? ওইটাই তো ব্যাপার। আল্লাহু আকবার, ওইটাই তো ব্যাপার। 120টা লড়াই, 120টা জিতেছি, এটা খালিদ বিন ওলীদের কৃতিত্ব নয়। শোন, ওই পাগড়িটা আমার জানের থেকেও দামি। কেন? ওতে আমিনার লালের দাড়ি মুবারক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দাড়ি মুবারকের বাদৌলতে প্রত্যেকটা লড়াইতে খালিদ বিন ওলীদ জেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোরা মারতে গিয়েও মারতে পারলেন, দাঁড়িয়ে গেলে। এটাই তো ফয়েজ আমার নবীর। শুনছেন না? শোনেন না? নবীকে ধরুন, নবীকে ধরুন। আর এই যে টুপিতে দাড়ি মুবারকের ফজিলাতেই যে জিততো, এই বিষয়টা একটা ঘটনা বলে যায়। কি গো, শুনছেন তো নাকি? আমার কওমের ভাইয়েরা, যুবকেরা, বাপেরা, মায়েরা, ধর্ম সবাই ধর্মের কথা বলছি। জুলুম করা ইসলামে কি? কোন অমুসলিমের জায়গা জোর করে দখল করা কি? অমুসলিমের অধিকার জোর করে দখল করো। অমুসলিম হতে পারে, কিন্তু ওর উপরও জুলুম করা হারাম। ইসলামে হারাম, কখনো জালিমের সাথ আল্লাহ দেয়নি। কিন্তু জান বাঁচানো ফরজ। যায় ফরজ মানে করতেই হবে। শুনছ? আজকের মানুষ ডিপ্রেশনে পড়ে গেছে, সংসারের জ্বালা, এ জ্বালা, হ্যান জ্বালা, ত্যান জ্বালা। বহুত মুসলমানের ছেলে আছে, বাঁচতে ভাল লাগে না, মরে যাবো, হ্যান যাবো, ত্যান যাবো। কি তোর জ্বালা ধরেছে এত? তো যদি খুব জ্বালা ধরে, তোকে আমি বলে যাচ্ছে, আজ থেকে কোরআন শরীফ বেশি করে পড়বি আর দরুদ শরীফ পড়বি। তোর দুনিয়ার বোঝা তোর ঘাড়ে চেপে দিলেও দেখবি তুই হেসে হেসেই ঘুরে বেড়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্বাস সিদ্দিকী যদি 100টা কাজ থাকে, একটা আমার নিজের জন্য, 99টা কাজ সমাজের জন্য করি। আমি অহংকার নেই, আল্লাহ শুকরিয়া করে বলে, প্রত্যেক কাজেই আমার বাধা, আমার প্রত্যেকটা কাজেই বাধা। কত শুনছেন না শোনেননি? কিন্তু তারপরও আল্লাহ পাক আমাকে হাসিয়ে খুশিতেই রাখে। কত টেনশনের মধ্যে থাকি, চারিদিকে লোক বলছে আব্বাস সিদ্দিকী চোর। কি ওই নলেজ সিট টাকা খেয়ে ফেলেছে, বলে না বলে না?
তারপরও কত টেনশন না এটা, যে আল্লাহ কি হবে কি হবে, এত ভালোবাসার মানুষ আর মানুষ সব বলছে চুরি করলিছে, বলছে এই বলেন না বলেন না, টেনশন নয় এটা? বলো, কোটি কোটি লোক ভালোবাসে, বাপ ভালোবাসে, মা ভালোবাসে, বোন ভালোবাসে, তাদের সামনে এইসব কথা প্রচার করছে না করেনি? কারা করছে? যারা আমাকে তোমাদের থেকে সরাতে চায়, যাদের ঘরে তোমাদের থেকে আমার থেকে তোমাদের ঘরে সরাতে চায়। কেন? আমার সাথে জুড়লে আমি খালেদ বিন ওলীদকে চেনাবো। কথা শুনছেন না শোনেন নে? আমার সঙ্গে মিশলে আমি সালাউদ্দিন আইবিকে চেনাবো, আমি মুরগি চোরগুলোকে চেনাবো নি। এই সমাজে মুরগি চোর ঘুরছে দেখেন না, বড় বড় ফুটো মাস্তানের আওয়াজ, সব এখন কি খবর? সব ভয়ে কেমন হয়ে গেছে না? আর নবীর গোলাম দেখো না, দেখো সেদিনও যেমন ছিলাম আজও তেমন আছে, আছি না নেই? এই আছি না নেই? হ্যাঁ, আমার বাড়িতেও রাত 12টায় 2500 পুলিশ ঢুকেছিল, ঢোকে না ঢোকে না, এবারে গেছি, পালিয়ে গেছি না? কেন? তুই জুলুম করেছিস, তোর উপরে খোদার মার আন নাই, কাল নাই, পরশু হবেই। কারণ বাড়িটাই থাকি আমি, বাড়িটা কিন্তু আমার বাপেরও নয়। মনে রাখবে, এই বাড়িটা হলো দাদা হুজুরের শ্বশুরের ভিটে। দাদা হুজুর নিয়ে ছোট হুজুরকে কিনেছে, কিনে ছোট হুজুরকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই কোথায় পাল্লা দিতে গেছিস রে বদমাইশ? তোর উপরে খোদার মার হবে। আর এই শয়তানদের পিছনে যে মুসলমানগুলো ছুটছিস দাদা হুজুরের মুরিদ বলে, তোরাও শুধরে যা, নাই আল্লাহ এদের হাতই তোদেরকে শেষ করে দেবে। তো হযরতে খালিদ বিন ওলীদ এক লড়াইয়ের ময়দানে গেছে রোম সাম্রাজ্যের সৈন্যদের বিরুদ্ধে। রোমারিও তারাও প্রচুর জালিম ছিল, জানেন তো না? ইতিহাস পড়েন না? প্রচুর জালিম ছিল, গরিবদের উপরে অনেক জুলুম করতো রোমেরা। কথা বুঝলেন? তো হুজুররা বলছেন জুলুম করলে হবে না, গরিবদের পাশে সব সময় আল্লাহ নবী ও সাহাবারা দাঁড়াতেন। তাই গরিবদের জন্য লড়াই করতে গেছে। আর রোম বিরাট বড় বড় সৈন্য, তাদের বিরাট পাওয়ার, যুদ্ধের ড্রেস সব ভর্তি, লড়াই করতে গেছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে। কিন্তু আল্লাহর কি মর্জি, হঠাৎ করে ওনার এবং সাহাবারা সব নিজেদের মধ্যে আলোচনা করছে আজকে জিতার কোনো চান্স নাই। ঠিক এই খবরটা একজন এসে মদিনায় দিয়েছে। মন দিয়ে শুনছেন তো সবাই, যে আজকে নবী সাহাবারা হারছে এবং খালিদ বিন ওলীদের নেতৃত্বে রোম সৈন্যদের কাছে। মদিনার নবীর যত পাগল ছিল সবাই যে যা পেয়েছিল রওনা দিয়েছে, চলো আমরাও সাহাবাদের সাথ দেবো। যেমন আমরা কোনো জায়গায় বিপদে পড়ে গেলে তোমরা বেরোবে না বেরোবে না? বলো বলো বলো, বেরোবে না বেরোবে না? তোমরা যদি আমার জন্য বেরোতে পারো, তো সাহাবাদের ব্যাপার মদিনার মানুষরা বেরোবে না বেরোবে না? কথা বুঝে আসছে না? নাই? ঠিক এই সময় একজন খাতুন মহিলা বোরখা পরে ঘোড়ার পিঠে উঠে খুব দ্রুত যাচ্ছে। নবীর এক সাহাবী ওনাকে ফলো করেছে। মহিলাটাকে কে রে? দুশ্মন নয় তো, জাসুস নয় তো? জাসুস বোঝেন তো, মানে গোপনে ছদ্মবেশী। যুদ্ধের ময়দানে গিয়ে আবার খালিদ বিন ওলীদেরই চতুর্দিকে ঘুরছে। যুদ্ধ চলছে, হামলা আসছে, ট্যাকেল হচ্ছে, লড়াই হচ্ছে, আর মহিলাটা সুযোগ খুঁজছে। খালিদ বিন ওলীদ এই লড়াই করতে করতে বলছে, হে আল্লাহর বান্দি, কে তুমি? বোরখার মধ্যে রয়েছো, কে? আমার আশপাশে ঘুরছো কেন? সুযোগ বুঝে যখন পুরুষরা অন্যদিকে গেছে, মুখটা তুললে দেখতে পাবে না বেগানা পুরুষ, তখন মুখ তুলে বলছে, আমি তো আপনার বিবি হই। বলুন সুবহানাল্লাহ। এখানে কি খবর? বললো, না, সাহাবারা ঘোষণা দিয়েছে আপনারা নাকি যুদ্ধে হারছেন, আবার আপনার নেতৃত্বে আমি বড় পেরেশান হয়ে গেছি। খালিদ বিন ওলীদের নেতৃত্বে হারছে, এটা কি করে হতে পারে? আল্লাহ যাকে সাইফুল্লাহ বলেছে, আল্লাহ তরোয়াল, তাকেই জমিনে কে ফেলবে? শুনছেন তো? আমি ঘরে তালাশ করে 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 এলান এই টুপিটা পেয়েছি। কোন টুপি? যেটা পাগড়ির মধ্যে থাকতো, যাতে নবী পাকের দাড়ি ছিল। খালিদ বিন ওলীদ পাগড়ি খুললেন, টুপিটা দিলেন, পরলেন, যে যুদ্ধ হারার কথা জিতে ঘরে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, দিল খুলে বলুন নারে তাকবীর। আমরা কাউকে জুলুম করি না, ইসলামে হারাম। আমরা কারো মাল ঝেড়ে খাই না, ইসলামে হারাম। আমরা কোনো এতিমকে অবহেলা করি না, ইসলামে হারাম। আমরা কোনো বিধবাকে সমাজে ঘৃণা করি না বা অত্যাচার করি না, ইসলামে হারাম। কিন্তু বার 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 আমাদের উপরেই কিন্তু জুলুম হয়ে আসছে। মিডিয়া খুলুন, দেখুন, আমার এক শ্রেণীর ভাইরা
তারা তাদের একটা ধর্মস্থান কোথায় উদ্বোধন করছে শুনছি, কথা বুঝে আসছে। তাদের ভালোবাসা, তাদের উদ্বোধন, তাদের ব্যাপার, তারা জুলুম করে নেবে, কেড়ে নেবে কি করে নেবে সেটা তাদের বিশ্বাস। কিন্তু যুগে যুগে প্রমাণ রয়ে যাবে মসজিদ আমাদের ছিল, ওখানে অন্য কিছু ছিল না, এ প্রমাণ রয়ে যাবে। এটাকে কখনো মুছতে কেউ পারবে না। কিন্তু তারা নিজেদের কি রুটি শাকার ব্যাপার আছে না আছে, সিয়াসতের ব্যাপার আছে, তারা জানে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, সেই জায়গাকে কেন্দ্র করে দুটো মুসলিম ছেলের নাম দিয়ে ওইটাকে উড়িয়ে দেবো বোম দিয়ে, এমন খবর পেয়েছেন না পাননি? কিন্তু যাচাই যেই হলো, দেখা গেল দুটি অমুসলিম। কোন মিডিয়ার হই হই দেখেছেন? কিন্তু সত্যি কোন নামধারী মুসলিমকে পয়সা দিয়ে করানো হতো? আমাদের ঘরে অনেক ভিখারি গরিব আছে না নাই, মূর্খ আছে না নাই? ইসলামের ওই ছেলেগুলো তো শেষ হয়ে গেল, যাদের বাপ মানে এতিম বা গরিব, তাদের ঘরে অনেক ছেলে দেখবেন না হারিয়ে যায়। এইসব তুলে নিয়ে যে ছোটবেলাতে ট্রেনিং দেয়, তার নাম কিন্তু রয়ে যায়। আজ আমাদেরকে বদনাম করার জন্য নাম দিয়েও কিন্তু অনেক চেষ্টা চলছে। এরপরও আল্লাহ সাহায্য এখনো আমাদের উপরে আছে না নাই? জোরে বলো আছে না নাই? আল্লাহ বলেছে, যে জাতি পরিবর্তন হতে চায় না আমি তাকে হিদায়াত দিই না। তোমরা কি চাও তোমাদের বাচ্চা কোনো ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচুক? তোমাদের বাচ্চা কোনো ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, ডিএম হোক, চাও তোমরা? যদি চাও তাহলে বাপ বেঈমানের পিছনে দালালি বন্ধ করো, মুনাফিককে চিনতে শেখো। শুনছেন না শোনেননি? আল্লাহ দয়া, আল্লাহর হুকুম নাই, সত্যের পথে চলো। বিদায় লিবার আগে আমি একটা শেষ কথা বলবো। আপনার